পলিগ্রাম টিভির প্রাণবন্ত অভিনেতা শফিক নামটি মনে এলেই চোখের সামনে ভেসে ওঠে গ্রামীণ জীবনের এক সহজ সরল প্রতিচ্ছবি। তার অভিনয়, তার হাসি যেন মাটির সুধা গুনতু নিয়ে আসতো আমাদের ঘরে। ছোট ছোট গ্রামের গল্প তিনি ছিলেন যেন আমাদেরই একজন। তার অকৃত্রিম অভিনয় আর দর্শকদের সাথে দ্রুত মিশে যাওয়ার ক্ষমতা তাকে অল্প দিনে করে তুলছিল জনপ্রিয়তার শিখরে। পলিগ্রাম টিভির প্রতিটি পূর্বে শফিকের উপস্থিতি মানেই ছিল অনবিল আনন্দ। গ্রামের সহজ সরল জীবনযাপন, হাসি ঠাট্টা, আবেগ সবকিছুই শফিক তার অভিনয় এমনভাবে জীবন্ত করে তুলতেন যা দেখে মনে হতো এ যেন আমাদের পাশের বাড়ির ঘটনা। দর্শকরা তাকে নিজেদের ঘরের ছেলে মনে করতেন, যার ফলে তার একটি বিশাল ভক্তকুল তৈরি হয়েছিল। কিন্তু ভাগ্যর নির্মম পরিহাস, এই জনপ্রিয়তার শিখরে থাকা অবস্থাতেই শফিকের জীবনে নেমে এসে এক ঘোর অন্ধকার। তার আকস্মিক অনুপস্থিতি জন্ম দিল হাজারো প্রশ্ন, হাজারো গুঞ্জন। তাকে কি পলিগ্রাম টিভি থেকে বাদ দেওয়া হয়েছে? কেনই বা তাকে গ্রেপ্তার করা হলো? এইসব প্রশ্নের গভীরে লুকিয়ে আছে এক বিতর্কময় অধ্যায়, যা আজ আমরা উন্মোচন করব। শফিকের পলিগ্রাম টিভি থেকে বাদ পড়ার বিষয়টি নিয়ে চ্যানেল কর্তৃপক্ষ একটি ভিডিও প্রকাশ করে, যেখানে তার বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ আনা হয়। এই অভিযোগগুলো শফিকের ফ্যানবেসের মধ্যে রীতিমতো ঝড় তুলে দিলে। পলিগ্রাম টিভির সূত্রে জানা যায়, শফিক নাকি অনেক মেয়ের সাথে সম্পর্ক বা রিলেশন করতেন। ভাবুন তো একবার, যে শফিককে আমরা সরলতার প্রতিমূর্তি হিসেবে চিনতাম। শুধু তাই নয়, পলিগ্রাম টিভি আরো জানায় যে শফিক চ্যানেলের ভিডিও ফুটেজগুলো নিজ ফেসবুক পেজে আপলোড করতেন। এরপর সেই পেজগুলো তিনি চড়া দামে বিক্রি করে দিতেন। কিন্তু সবচেয়ে গুরুতর অভিযোগ ছিল, টাকা নেওয়ার পরেও তিনি পেজ ক্রেতাকে সেগুলো হস্তান্তর করতেন না। অর্থাৎ তিনি একই সাথে ব্ল্যাকমেল এবং ডিজিটাল প্ল্যাটফর্মে এক ধরনের প্রতারণার মতো কাজে জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়। যেমন আপনি একটি অনলাইন শপ থেকে কোনো পণ্য কিনলেন, কিন্তু টাকা পরিশোধ করার পরেও সেই পণ্যটি আর আপনার হাতে পৌঁছালো না। বিষয়টা ছিল অনেকটাই সেরকম। এমন গুরুতর অভিযোগের কারণেই পলিগ্রাম টিভির কর্তৃপক্ষ শফিকের সঙ্গে কাজ চালিয়ে যাওয়া আর নৈতিক মনে করেননি এবং তাকে চ্যানেল থেকে বাদ দেওয়ার কঠিন সিদ্ধান্ত নেয়। কিন্তু পলিগ্রাম টিভি থেকে বাদ পড়ার পরপরই শফিকের গ্রেপ্তারের খবর আসে, যা এই বিতর্ককে আরও এক নতুন মাত্রায় নিয়ে যায়। জানা যায় যে শফিককে গ্রেপ্তার করা হয়েছিল একটি মেয়ের অভিযোগের ভিত্তিতে। সম্প্রতি তিনি নাকি এক মেয়েকে ভালোবাসতেন এবং তার সাথে শারীরিক সম্পর্ক জড়িয়েছিলেন। গল্পর মোড় নেই যখন এই সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। শফিক সেই মেয়েটিকে নাকি সময় দিতেন না এবং তাকে দেখতে যেতেন না, যদিও তারা ভালোবাসার সম্পর্ক ছিলেন। এই অবহেলা এবং দূরত্বর কারণে মেয়েটির মনে তীব্র ক্ষোভ জন্ম নেয়। যেমন ধরুন, আপনি কাউকে খুব ভালোবাসেন, কিন্তু সেই মানুষটি আপনাকে শুধু ব্যবহার করছে, কোনো গুরুত্ব দিচ্ছে না। এমন পরিস্থিতিতে যেমন রাগ ও অভিমান জন্ম নেয়, মেয়েটির ক্ষেত্রে হয়তো তাই হয়েছিল। এই পর্যায়ে সেই মেয়েটি আর চুপ থাকতে না পারে, সব কথা পর্দার সামনে বলে দেয়। তার এই সাহসী অভিযোগের ভিত্তিতেই পুলিশ শফিককে গ্রেপ্তার করে। এই ঘটনাটি তার ব্যক্তিগত জীবনের অন্ধকার দিক এবং তার জনপ্রিয়তার আড়ালে লুকিয়ে থাকা প্রতারণার আরেকটি দিক উন্মোচন করে দেয়। পূর্বে পলিগ্রাম টিভির আনা ব্ল্যাকমেল ও পেজ বিক্রি করার অভিযোগের সাথে এই ঘটনা মিলে যাওয়ায় শফিকের ভাবমূর্তি একেবারে তলানিতে ঠেকে যায়, যা থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। সবাই বলছে, শফিক কোথায় আছেন? এখন শফিক কোথায়? এই প্রশ্নটি তার ভক্তদের মনে সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে। সম্প্রতি একটি ভিডিও তার মায়ের আকুতি এই প্রশ্নের উত্তর দিয়েছে। শফিকের মা আবেগ আলপুত কণ্ঠে জানান, তার ছেলে এখনো কারাগারে আছেন। তিনি জোর দিয়ে বলছেন যে তার ছেলে নির্দোষ এবং তাকে অন্যায়ভাবে ভাসানো হয়েছে। মা অস্ত্রসিক্ত নয়নে বিচার চাইছেন আর তার সন্তানের মুক্তির ভিক্ষা করছেন। মার দাবি, আমার ছেলে এমন কিছু করতে পারে না, আমার শফিকের জীবন নষ্ট হয়ে যাবে। একজন মায়ের এমন আকুতি যে কোনো মানুষের মনে দাগ কাটবে। শফিকের এলাকার মানুষ তার প্রতি সহানুভূতিশীল। অনেকে তাকে চঞ্চল প্রকৃতির বললেও খারাপ ছেলে মনে করেন না। তাদের বক্তব্য, যদি সে দোষী হয় তবে তার বিচার হোক, তবে আগে নিশ্চিত হতে হবে সে সত্যি দোষী। এই জনসমর্থন শফিকের প্রতি মানুষের ভালোবাসা এবং তার নির্দোষিতার প্রতি তাদের বিশ্বাসকে প্রতিফলিত করে। তবে পলিগ্রাম টিভি এবং সংশ্লিষ্ট মেয়েটির আনা সুনির্দিষ্ট অভিযোগের কারণে শফিকের পক্ষে জনমত কিছুটা হলো দ্বিধাগ্রস্ত। ভক্তদের মনে এদিকে প্রিয় অভিনেতার প্রতি ভালোবাসা,
অন্যদিকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিয়ে সংশয়, এক মিশ্র অনুভূতি কাজ করছে। শফিক কি জেল থেকে ছাড়া পাবে? এই প্রশ্নের উত্তর একমাত্র সময় দিতে পারে। তার মায়ের আকুতি, ভক্তদের একটি অংশের সমর্থন এবং তার নির্দোষিতার দাবি, সব মিলিয়ে শফিকের ভবিষ্যৎ এখন বিচার ব্যবস্থার উপর নির্ভরশীল। যতক্ষণ না আদালত কোনো চূড়ান্ত রায় দিচ্ছে, ততক্ষণ শফিকের মুক্তির বিষয় নিশ্চিত করে বলা কঠিন। যেমন একটি দীর্ঘ মামলার ফলাফল পেতে অনেক সময় লাগে, শফিকের ক্ষেত্রে হয়তো সেই আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। তার অগণিত ভক্ত অধিক আগ্রহের অপেক্ষা করছেন কবে তার প্রিয় অভিনেতা মুক্তি পাবেন এবং এই বিতর্কের অবসান কবে ঘটবে। শফিকের এই ঘটনা পল্লিগ্রাম টিভির ইতিহাসে এক বিতর্কিত অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। একজন জনপ্রিয় অভিনেতার এমন আকস্মিক পতন, তার বিরুদ্ধে ব্ল্যাকমেল, প্রতারণা এবং ব্যক্তিগত সম্পর্কের জটিলতার মতো গুরুতর অভিযোগ, সবকিছুই এক অস্থির পরিস্থিতি তৈরি করছে। এই ঘটনা একদিকে যেমন তার ভক্তদের জন্য হতাশাজনক, অন্যদিকে এটি তারকাদের ব্যক্তিগত জীবন এবং পেশাদারিত্বের মধ্যেকার সীমানা নিয়েও প্রশ্ন তুলে। আশা করা যায় খুব শীঘ্রই এই রহস্যময় জট খুলবে এবং শফিকের ভাগ্য কি আছে তা সবার সামনে আসবে। তো পলিগ্রাম টিভির কর্তৃপক্ষের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং নিরপেক্ষভাবে কথাগুলি বললাম। তো আপনাদের কেমন লাগলো জানাবেন, আর আপনারা শফিকের সম্পর্কে কি বলতে চান সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি একটি লাইক করে দেন, কেননা আমরা শুরু করতে যাচ্ছি গান। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। তো আমি একটি গান শোনাবো আপনাদেরকে, যে গানটা আপনাদের ভালো লাগবে। চলুন আমরা সেই গানটা শুনে আসি। প্রেমের নদী তুফান ভারী বাধা মানে না রে, প্রেমের নদী তুফান ভারী বাধা মানে না। কাম নদীতে কুমির আছে রেহাই পাইবা না, কাম নদীতে কুমির আছে রেহাই পাইবা না। প্রেমে স্বর্গ প্রেমে নরক সকলে জানা, লোভী কামুক প্রেমিক হইলে প্রেম হবে না। প্রেমে স্বর্গ প্রেমে নরক সকলে জানা, লোভী কামুক প্রেমিক হইলে প্রেম হবে না। সূক্ষ্ম প্রেমিক নুট্টা জেল্লা কামেতে ফানায় রে, সূক্ষ্ম প্রেমিক নুট্টা জেল্লা কামেতে ফানা। কাম নদীতে কুমির আছে রেহাই পাইবা না, কাম নদীতে কুমির আছে রেহাই পাইবা না। নদীর একুল ভাঙ্গে অকুল করে, এই তো নদীর খেলা। যেই প্রেমে বিচ্ছেদ ঘটে না সেই প্রেমে চলো না। নদীর একুল ভাঙ্গে অকুল করে, এই তো নদীর খেলা। যেই প্রেমে বিচ্ছেদ ঘটে না সেই প্রেম চলো না। ভেবে চিনতে প্রেম করিও কইরা ভাইব না, ভেবে চিনতে প্রেম করিও কইরা ভাইব না। কাম নদীতে কুমির আছে রেহাই পাইবা না, কাম নদীতে কুমির আছে রেহাই পাইবা না। সূক্ষ্ম প্রেমের নাই রে মরণ সাধকের কথা, লোক থাকিতে প্রেম হবে না সব যাবে বেথা।
সূক্ষ্ম প্রেমের নাই রে মরণ সাধকের কথা, লোক থাকিতে প্রেম হবে না সব যাবে বেথা। বাউলু মিন্টু শুদ্ধ সঠিক প্রেমিক পাইল না, বাউলু মিন্টু শুদ্ধ সঠিক প্রেমিক পাইল না। কাম নদীতে কুমির আছে রেহাই পাইবা না, কাম নদীতে কুমির আছে রেহাই পাইবা না। প্রেম নদীতে তুফান ভারী বাধা মানে না দরদি, প্রেম নদীতে তুফান ভারী বাধা মানে না। কাম নদীতে কুমির আছে রেহাই পাইবা না, কাম নদীতে কুমির আছে রেহাই পাইবা না। কাম নদীতে কুমির আছে রেহাই পাইবা না, কাম নদীতে কুমির আছে। ভক্তরে রেহাই